আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজিরি দারুণ একটি চিকেনের রেসিপি, যেটা স্বাদে গন্ধে মনমুগ্ধকর একটি রেসিপি। এই একটি রেসিপি কিন্তু আপনারা একবার যদি ট্রাই করেন তাহলে কিন্তু বারবার আপনারা ট্রাই করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকিস্তানি কড়াই চিকেন রেসিপি। এই চিকেনটাতে কিন্তু কোনো রকম পেঁয়াজের ব্যবহার করা হয় না, তারপরেও এই চিকেনের গ্রেভিটা খেতে এতটাই অসাধারণ যে কি বলবো। আপনি যদি এটা বাসায় না তৈরি করেন তাহলে কিন্তু আপনি এর স্বাদটা ঠিক বুঝতে পারবেন না। এছাড়া এটা স্বাদে ঘ্রাণে খুবই অতুলনীয় একটি রেসিপি। আমি চাইবো আপনারা সবাই এটা বাসায় একদিন ট্রাই করবেন এবং এর স্বাদ এবং ফ্লেভারটা আপনারা উপভোগ করবেন। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন, এই পাকিস্তানি কড়াই চিকেনটা রান্না করার জন্য প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল বা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও রান্নাটা করতে পারেন। এবারে আমি এখানে 1 কেজি ব্রয়লার চিকেন রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রয়লার চিকেন দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো চিকেন দিয়ে এটা রান্না করতে পারেন। কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার চিকেনটাকে আমি 2 মিনিটের মতো তেলে ভেজে নিচ্ছি। দেখুন, এইভাবে যখন 2 মিনিটের মতো এটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব কিছু গরম মশলা, গোটা গরম মশলা, আর দিয়ে দেব কিছু কাঁচামরিচের ফালি। প্রথমেই বলেছিলাম এখানে পেঁয়াজের ব্যবহার করা হবে না, এই কারণে কিন্তু আমি পেঁয়াজটা দিচ্ছি না। আমি এখানে দিয়ে দেবো বড় সাইজের 2টা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজের ব্যবহার হবে না সেহেতু টমেটোটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, এতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, সুন্দর একটা টকটক স্বাদ আসবে, খুবই ভালো লাগবে খেতে। দেখুন, এবারে টমেটো, কাঁচামরিচ, গোটা গরম মশলা দিয়ে আমি মুরগিটার সঙ্গে আরও কিছুটা সময় কষিয়ে নিব। আমি এখানে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে দেব। দেখুন, 1 মিনিট পরে এটা কিন্তু টমেটোটা কিন্তু গলা শুরু করে দিয়েছে। এই টমেটোটা গলতে থাকুক। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 3টা রসুন। এই 3টা রসুন আমি কিন্তু অপশনাল, এটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। যদি কারো পছন্দ না হয় সে কিন্তু স্কিপ করতে পারেন। 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট এবং 1 চামচ জিরার পেস্ট। আমি কিন্তু এখানে শুধুমাত্র জিরার পেস্টটা দিয়েছি, গরম মশলাটা কিন্তু পরে দেব। এগুলোকে দিয়েও আমি আবারও নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিব। এইভাবে করে কিছু কিছু মশলা দিতে হবে এবং আবারও নেড়েচেড়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে যদি অনবরত মশলা দিতে থাকেন এবং চিকেনটাকে কষাতে থাকেন তাহলে কিন্তু চিকেনটা খেতে মাশাআল্লাহ খুবই ভালো হয়। এভাবে আমি আরও কিছুটা সময় ঢাকনা দিয়ে রান্না করব 1 মিনিটের মতো। দেখুন, 1 থেকে 1.5 মিনিট পরে এবারে কিন্তু টমেটোটা পুরোটাই গলে গেছে। আর দেখুন, চিকেন থেকে কিন্তু পুরোটা তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে আবারও নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দেবো শুকনো উপকরণ। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়া। আমি এখানে শাহি গরম মশলার গুঁড়াটা দিয়েছি। দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে একটু ঝাল ঝাল করবো, এই জন্য একটু ঝালের গুঁড়াটা বেশি করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টেস্ট অনুযায়ী দিতে পারবেন। এবার আবারও নেড়েচেড়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন, আমি কিন্তু প্রায় অনেকটা সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারাও একটু কষিয়ে নেন তাহলে কিন্তু এই চিকেনের আসল যে স্বাদটা এটা কিন্তু আপনারা ফুলফিল পাবেন। দেখুন, এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে আমি কিছুটা সময় রান্না করে নেব, 1 থেকে 1.5 মিনিটের মতো। এই টাইমটাতে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে চুলার আঁচটা। দেখুন, এবারে কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, একদম তেল ভেসে উঠেছে নিচ থেকে। দেখুন, এখানে কিন্তু পেঁয়াজের কোনো ব্যবহার করা হয়নি, তারপরে গ্রেভিটা কতটা সুন্দর একদম ঘন হয়েছে, দেখতেই মাশাআল্লাহ কত ভালো লাগছে। এবারে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ, 1 কাপের একটু কম আমি গরম পানি নিয়েছিলাম, কুসুম গরম পানি। তার ভেতরে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ এখানে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ দিতে পারেন, আবার যদি চান যে আমি দুধ ব্যবহার করব না, শুধু পানি দিয়ে রান্না করব, সেটাও কিন্তু দিতে পারেন। কিন্তু দুধটা দিলে টেস্টটা খুব ভালো আসে, এজন্য আমি এখানে দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু নর্মাল পানি দিয়েও রান্না করতে পারবেন। এবারে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব, যাতে চিকেন রসুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়।
15 মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি। 15 মিনিটের ভেতর কিন্তু আমার এই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ফুলফিল কমপ্লিট আমার এই চিকেনের রান্নাটা। এবারে আমি এখানে দিয়ে দেবো কিছু ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ, দিয়ে দেবো হাফ ইঞ্চির মতো আদা আমি এখানে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা কুচি। এই কাঁচামরিচ, আদা কুচি এবং ধনিয়া পাতা কুচি এই তিনটা কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই কিন্তু এটা দিতে হবে। এই তিনটা উপকরণ আপনার এই চিকেনটার ভিতর এত সুন্দর একটা অ্যারোমা নিয়ে আসবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে এতটা সুন্দর একটা ফ্লেভার আনবে। অবশ্যই এই তিনটা দিতে হবে, এটা স্কিপ করা যাবে না। এবারে এগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে দমে রাখবো। 2 মিনিট পরে এর লুকটা আমি আপনাদের একবার দেখাচ্ছি। দেখুন, দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, একবার দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। আর এটা খেতে যে মাশাআল্লাহ কতটা ভালো হয়েছিল যে কি বলবো। আপনারা যখন এটা রান্না করবেন বাসায়, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন এর টেস্ট এবং স্বাদটা। অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। দেখুন, আমি কিন্তু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা ভালো হয়েছে, লোভনীয় হয়েছে। দেখুন, চিকেনটাতে কিন্তু কোনো পেঁয়াজের ব্যবহার করা হয়নি, তারপরেও এর গ্রেভিটা কতটা ঘন হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে একবার দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, এই গ্রেভিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ অসাধারণ অসাধারণ। অবশ্যই বাসায় একবার দিন ট্রাই করে দেখবেন। এই চিকেনটা কিন্তু আপনি গরম ভাত, রুটি, পোলাও, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন। খেতে অসাধারণ হয়ে থাকে এটা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে যখন যে ভিডিও ছাড়ি আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।